মোহাম্মদপুর বা এর আশেপাশে যারা থাকেন তাদের কিন্তু জাপানিজ ফুড ক্র্যাভিং হলে এখন আর গুলশান বনানী যেতে হবে না, কারণ এখন মোহাম্মদপুরেই আছে বেস্ট জাপানিজ রেস্টুরেন্ট, দ্যাট ইজ সুশিয়াকি। খুবই কজি অ্যান্ড কাম অ্যাস্থেটিক্যালি সাজানো এই রেস্টুরেন্টে আপনারা পেয়ে যাবেন লাইভ সুশি। আমার কিন্তু লাইভ সুশি দেখতে খুবই ভালো লাগে। যারা সুশি লাভার আছেন তাদের সামনে যখন লাইভ সুশি হয় তখন কিন্তু আসলেই অনেক এনজয়েবল জিনিসটা, তাই তাদের ইনডোরের পাশাপাশি আউটডোরও আছে। তাদের ইনডোরটা যেমন সুন্দর, একটা অন্যরকম কোজি, আর তাদের আউটডোরটা কিন্তু আরো বেশি সুন্দর। তাদের আউটডোরটা আমার অনেক বেশি ভালো লেগেছে, একদম পিকচার পারফেক্ট। সন্ধ্যার পর তাদের আউটডোরটা আরো অনেক বেশি সুন্দর। এখন আসি তাদের ফুডের কথায়। তাদের মেনু থেকে আমি অনেকগুলি আইটেম ট্রাই করেছি, এখন আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করব। তাদের ডিমসাম অপশন থেকে আমি নিয়ে নেই চিজি চিকেন ডিমসাম, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। দেন আমি ট্রাই করি তাদের এই কালামারি ফ্রাইসটা। এটা খুবই ফ্রেশ ছিল অ্যান্ড এই সসটা দিয়ে বেশ ভালো লাগছিল খেতে। দেন স্যুপ আইটেম থেকে আমি নেই ক্রিম অফ মাশরুম স্যুপ। তাদের এই স্যুপটার কথা না বললেই না, আমি আরো অনেক জায়গায় মাশরুম স্যুপ খেয়ে খুবই বিরক্ত হই, কারণ খুবই টেলটেলা থাকে। বাট তাদের এই স্যুপ খেয়ে আমি ফুললি ইমপ্রেসড, এত ক্রিমি অ্যান্ড এত ঠিক ছিল। অ্যান্ড তাদের লাইভ সুশি স্টেশন চলে আসলো আমার টেবিলের সামনে আমাকে ড্রাগন রোল বানিয়ে দেওয়ার জন্য। আপনি যখন কোনো সুশি বা রোল অর্ডার করবেন, আপনার সামনেই তারা এত সুন্দর করে বানিয়ে দিবে। পুরো প্রসেসটা আপনি এনজয় করতে পারবেন অ্যান্ড দেখতে পারবেন যে কিভাবে আপনার রোলটা বানানো হয়েছে। দো আই এম নট এ সুশি লাভার, বাট তাদের এই মেকিং প্রসেসটা আমার খুবই ভালো লাগে। তাদের মেইন কোর্স থেকে আমি নিয়ে নিই মিক্সড ফ্রাইড রাইস, বেসিল লিফ চিকেন অ্যান্ড প্রন কারি। আমার তাদের এই আইটেমগুলি বেশ ভালো লেগেছে, আমি হাইলি রিকমেন্ড করব অ্যান্ড দুজনের জন্য একদম পারফেক্ট। তাদের ড্রিঙ্কস আইটেম থেকে আমি নিয়ে নিই ফ্রেশ ওয়াটারমেলন জুস অ্যান্ড একটা লেমনেড। তোমরা যারা মোহাম্মদপুরের আশেপাশে থাকো বা মোহাম্মদপুরে থাকো, তোমাদের জাপানিজ ফুড ক্র্যাভিংস হলেই মাস্ট সুশিয়াকিতে যাবে অ্যান্ড তোমাদের এক্সপিরিয়েন্স আমার সাথে শেয়ার করো। সন্ধ্যার পর তাদের আউটডোরে যখন লাইট অন করা হয় তখন কিন্তু দিনের থেকে একটু ভিন্নতা ভাইব আসে অ্যান্ড খুবই কজি একটা ভাইব আসে। আমার খুবই ভালো লেগেছে তাদের আউটডোরটা সন্ধ্যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইজ।